ওকে, দেখো আজকে আমরা এই যে মিসেলেনিয়াস নামে একটা টপিক আছে, হ্যাঁ, মানে বিবিধ। এর মানে হইতেছে বিবিধ, অনেক কিছু আছে এর ভিতরে। হচ্ছে তোমার আর্টিকেল পাবা, এর ভিতরে হচ্ছে তোমার এর ভিতরে হচ্ছে ওয়ান অর সাবস্টিটিউশনের কিছু পাবা, তারপর হচ্ছে তোমার কি বলে ইডিয়ম ফ্রেজের কিছু পাবা। মানে একদম টোটাল বিষয়টা, হ্যাঁ, টোটাল বিষয়টা এর ভিতরে পাবা। এর মানে হইতেছে বিবিধ। সো এই ওয়ার্ডটা মাঝে মাঝে তোমাদের ইয়েতে দেখা যায়, স্পেলিংয়ে দেখা যায়। একদম ভালোভাবে দেখবা, হ্যাঁ। একটাই অ্যাস আছে, একটাই অ্যাস আছে এবং ডাবল এল এর পরে এ আছে। ডাবল এল এর পরে এখানে দেওয়া থাকে অনেক সময়। সো এই দুইটা জিনিস খেয়াল করবা। একটা হচ্ছে মিস, এখানে একটাও এল আছে, এ আছে, একটা এল। মিস আমরা কিন্তু এইভাবে লিখি, তাই না? MISS, মিস। মিস মানে হচ্ছে কাউকে মিস করা। হুম, কাউকে মিস করা। ওকে, কাউকে হচ্ছে তোমার মিস করা আর কি। ওকে, সো এই যে মিস, এই মিসে একটা এস আছে এবং হচ্ছে এখানে এ আছে, এল এর পরিবর্তে এখানে হচ্ছে তোমার এ আছে। এখানে দেওয়া থাকে অনেক সময়, এখানে দেওয়া থাকে। সো এখানে হচ্ছে তোমার এ আছে। আশা করি এটা মানে পারবা, এ ওয়ার্ডটা স্পেলিং এ আসে, ভালোভাবে দেখো আর হইতেছে সাথে সাথেই লিখে নাও। ওকে, দেখো গ্রেটিংস, গ্রেটিংস মানে হচ্ছে মানে কি বলে যে সম্ভাষণ আর কি, হ্যাঁ। এটা হইতেছে ধরো সকালবেলা, সকালবেলা আমরা কি বলবো? সকালবেলা আমরা বলবো গুড মর্নিং। গুড মর্নিং এগুলো তোমরা জানো। তারপরে হচ্ছে পরীক্ষাতে মাঝে মাঝে আসে সকালবেলা। সকালবেলা হচ্ছে গুড মর্নিং আর কি। এটা টাইম কখন পর্যন্ত? এটা হচ্ছে তোমার একদম সকাল থেকে, একদম সকাল থেকে ভোর থেকে হচ্ছে তোমার একদম বিকেল পর্যন্ত। বিকেল কয়টা পর্যন্ত হয়? আচ্ছা, দুইটা পর্যন্ত যদি টাইম থাকে, হ্যাঁ, দুইটা যদি টাইম থাকে, মনে করো দুইটা টাইম দিয়ে বললো, এটা কি এই টাইমটাকে কি আমরা সকাল বলবো না বিকেল বলবো না দুপুর বলবো, কি বলবো? দুইটা পর্যন্ত হচ্ছে তোমার দুপুর, দুইটা পর্যন্ত মনে রাখবা, দুইটা পর্যন্ত দুপুর। তিনটা থেকে, তিনটা থেকে হচ্ছে বিকেল শুরু। তিনটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হচ্ছে বিকেল। তিনটা থেকে ছয়টা সন্ধ্যার আগ পর্যন্ত হচ্ছে বিকেল। ওই সময়টাকে আমরা বলবো গুড আফটারনুন। ওই সময়টা আমরা বলবো গুড আফটারনুন। ওকে, তারপরে তারপরে তিনটা থেকে, সরি, সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পর থেকে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওই টাইমটাকে আমরা কি বলবো? ওই টাইমটাকে আমরা বলবো গুড ইভিনিং। হুম, গুড ইভিনিং। তার মানে একদম ভোরবেলা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময়টাকে বলবো আমরা গুড মর্নিং। তারপরে হচ্ছে তোমার উম, তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন। আর আর হচ্ছে তোমার একদম ঘুমাতে যাওয়ার আগে, একদম ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, সন্ধ্যা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে আমরা বলবো গুড ইভিনিং। আর গুড নাইট মানে কি? যখন একদম ঘুমাইতে যাবা, যখন একদম ঘুমাইতে যাবা ওই সময়টাকে বলবা গুড মর্নিং। হুম, গুড মর্নিং। ওকে, তারপরে এক্সকিউজ মি কখন ব্যবহার করা হয়? যখন হইতেছে কারো মনোযোগ নেওয়া হয়, হ্যাঁ, কারো মনোযোগ আকর্ষণ করা হয়। যে মনে করো যে তুমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো, এখন তুমি বিল্ডিং চিনো না, মানে তোমার এক ভবনে সিট পড়ছে, তুমি ওই ভবন চিনো না। তখন তুমি কি বলবা? কাউকে যদি দেখো বলবা এক্সকিউজ মি, এই বিল্ডিংটা কোন দিকে? এক্সকিউজ মি মানে কি? মানে মাফ করবেন বা ক্ষমা করবেন, এই টাইপের। তার মানে এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে কারো মনোযোগ আকর্ষণ করা, কারো মনোযোগ আকর্ষণ করা। এটা একটা পলিট এক্সপ্রেশন। এটা একটা পলিট এক্সপ্রেশন। আর নাইস টু মিট ইউ কখন ব্যবহার করা হয়? যখন হইতেছে আমরা কারোর সাথে মানে করে, হুম, কারোর সাথে হচ্ছে তোমার কি বলে যে কারোর সাথে মিট করে, কারোর সাথে দেখা করে যখন আমাদের ভালো লাগে, তখন সেই সময় সেটাকে আমরা বলি নাইস টু মিট ইউ। হ্যাঁ, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো না পারো নাই? বুঝছি ভাইয়া। ওকে, দেখো, ওকে, এখানে থেকে আমাদের মানে এই টপিকটা হচ্ছে আমি কিছু এমসিকিউ দিয়ে সাজাইছি, আবার কিছু হচ্ছে তোমার ভোকেব টাইপের ওয়ার্ড দিয়েও সাজাইছি। কারণ যেইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা এভাবে মনে রাখলে বেশি সুবিধা হয়। এগুলা থেকে দেখবা, এগুলা থেকে দেখবা
ডিরেক্ট কমন চলে আসবে, মানে 4টা অপশন সহ, 4টা অপশন সহ কমন চলে আসবে। তোমরা কি ফোনে কখনো মানে কপি করছো কোনো জিনিস? কপি করো নাই? জি ভাইয়া, কপি করি তো। করছো। সো কপি করলে কি হয়, যা থাকে দাড়ি কমা যা থাকে একদম সেম ভাবেই হয়, তাই না? কপি করলে কিন্তু দাড়ি কমা যেভাবে থাকে ঠিক সেম ভাবেই হয়। সো প্রশ্নকর্তারা মাঝে মাঝে কিছু কোশ্চেন একদম কপি পেস্ট করে, কপি পেস্ট মানে তোমার হচ্ছে একদম কপি করবে, একটা জায়গা থেকে নিবে, সেম জিনিসটাই অন্য জায়গায় তুলে দিবে। মানে ওই জায়গায় যদি কোনো ভুল থাকে, অন্য জায়গায় যে তুলে দেবে ওইখানেও ভুল থাকবে, একদম মানে কপি পেস্ট করে আর কি। সো এই যে এই টাইপের কোশ্চেনগুলা, এগুলা ডিরেক্ট কমন চলে আসবে, ডিরেক্ট। ওকে, এবার বলো 1 নম্বরে কি হবে? গিভ মাই, হুম, ওকে দেখো, গিভ মাই ড্যাশ টু হিম, গিভ মাই ড্যাশ টু হিম, এখানে কি হবে? ভাইয়া, আপনার নেট প্রবলেম হচ্ছে। দেখো এখানে কি হবে, কোনটা আনসার কি হবে? আনসার কি হবে এখানে? ভাইয়া একের সি হবে। হ্যাঁ, গিভ মাই কমপ্লিমেন্ট টু হিম, হ্যাঁ, কমপ্লিমেন্ট টু হিম। ওকে, এখানে হইতেছে একের সি নাম্বার, একের সি নাম্বার এটা। এগুলা মানে যদি তুমি বুঝতে না পারো ডিরেক্ট মুখস্থ করবা, একদম হুবহু কমন পড়বে, একদম হুবহু কমন পড়বে। বুঝতে পারছো? ওকে, তারপরে হাউ লং ডিড ইউ ওয়াইট হিয়ার, হ্যাঁ, তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছিলা? এটার বেস্ট আনসার কোনটা হবে, এটার বেস্ট আনসার কোনটা হবে? ভাইয়া, সি হবে। আনটিল 6 o'clock বি নাম্বার ভাইয়া। টিল না, টিল না, এটা হবে আনটিল। আনটিল মানে জি, হইতেছে পর্যন্ত। বি নাম্বার। বি নাম্বার, আনটিল 6 o'clock। ওকে, 3 নাম্বারটা বলো, আই নোটিসড। আমি আবার বলতেছি এগুলা, আমি আবার বলতেছি, যদি বুঝতে না পারো আমি বললাম ডিরেক্ট মুখস্থ করবা। মুখস্থ মানে কি, তুমি অনেকবার দেখবা, অনেকবার দেখলে তুমি মানে এমনি মনে থাকবে, এগুলা হুবহু আসবে, একদম হুবহু আসবে। বলো, আই নোটিসড ড্যাশ দ্য আই হ্যাড চেঞ্জড মাই অ্যাড্রেস, এখানে কি হবে? আই নোটিসড দ্য ব্যাংক দ্যাট বি নাম্বারটা। আই নোটিসড, উইথ হবে না, এখানে উইথ হবে না, শুধু দ্যাটও হবে না, হ্যাঁ, আই নোটিস দ্যাট, এটা হবে না, এখানে বি নাম্বার। আই নোটিস দ্য ব্যাংক দ্যাট আই হ্যাড চেঞ্জড মাই অ্যাড্রেস, এটা বি নাম্বার, বি। ওকে, 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা পারবা, 3 নাম্বারটা বলো। অর্থ বুঝতে হবে, 3 নাম্বারটা অর্থ বুঝতে হবে, অর্থ বুঝলেই পারবা, 3 নাম্বারটা বলো। এটা হচ্ছে ভাইয়া এ নাম্বারটা। দেখো, শি ইজ দ্য ওমেন আই নো, হ্যাঁ, সে নো। হইতেছে, শি ইজ দ্য ওমেন আই নো, মানে সে হইতেছে সেই মহিলা যাকে আমি চিনি। সে প্রেফার্স জি, টু স্পেন্ড, সে প্রেফার্স তিনি আর পছন্দ মানে করেন, কি পছন্দ করেন? টু স্পেন্ড হার মানি, তার টাকাগুলা স্পেন্ড করতে, তার টাকাগুলা খরচ করতে, অন দ্য আদার পিপল, হ্যাঁ, অন দ্য আদার পিপল, অন্য মানুষের জন্য, অন্য মানুষের জন্য, হ্যাঁ, অন্য মানুষের জন্য তিনি টাকা খরচ করতে পছন্দ করেন, জি, রাইদার দেন হারসেলফ, তার নিজের জন্য, মানে তার নিজের চেয়ে, তার নিজের চেয়ে অন্যের জন্য, তার নিজের চেয়ে অন্যের জন্য টাকাগুলা খরচ করতে তিনি বেশি পছন্দ করেন। ওকে, দেখো, আহ মাদার তেরেসা আছে না, মাদার তেরেসা, উনি কি করছেন? উনি হচ্ছে নিজের জন্য জি, না, তিনি হইতেছে মানুষের জন্য মানে বেঁচে গেছেন, তাই তো? তো তার মানে কি, তিনি হইতেছেন মানে নিজে যা ইনকাম করছেন বা নিজে যা তোমার হচ্ছে আয় করছেন, বা পুরা নিজের লাইফ, পুরা নিজের লাইফ অন্যের জন্য দিয়ে দিছেন, অন্যের জন্য উৎসর্গ করছেন। সো এই টাইপের মানুষ, এরা কি স্টিনগি না? এরা স্টিনগি না। হুম, এরা কি মিনেস্ট? এরা মিনেস্টও না, এরা হইতেছে উদার, হ্যাঁ, জেনারাস, মোস্ট জেনারাস, এরা সর্বোচ্চ উদার, অন্যের জন্য সবকিছু করতে পারে। সো এই নাম্বার, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো না পারো নাই? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। ওকে, দেখো, 16 অ্যানিভার্সারি,
of an important event is called গোল্ডেন জুবিলি। ওই যে হীরক জয়ন্তী আছে না, হীরক মানে কি গোল্ডেন, জুবিলি মানে জয়ন্তী, হ্যাঁ, গোল্ডেন জুবিলি। 60 বছর পূর্তি হওয়াকে, কোন একটা জিনিসের 60 বছর পূর্তি হওয়াকে গোল্ডেন জুবিলি বলা হয়, হ্যাঁ, 60 বছর পূর্তি হওয়াকে। মনে করো যে তুমি হইতেছে, এটা কত সাল, 2026 সাল, তাই না? তুমি মনে করো যে 2026 সালে বিয়ে করলা, হুম, তোমার 60 বছর পূর্তি হবে কখন? 2000 কত সালে, 2086 সালে, তাই না? 2086 সালে না? সো এই যে 60 বছর পূর্তি হওয়া, 60 বছর পূর্তি হওয়া, এটাকে বলা হয় গোল্ডেন জুবিলি, বুঝছো? জি ভাইয়া। ওকে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে এটা আইডেন্টিফাই করো। এই যে এখানে ইভেন্ট, এই ওয়ার্ডটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, কি হিসাবে ব্যবহার করা হয়েছে? নাউন হবে। দেখো, এই যে আর্টিকেল, আমি একটা দিয়েছিলাম না, যে প্রথমে ডিটারমিনার বসে, হ্যাঁ, হ্যাঁ, ডিটারমিনার, দেন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তারপর নাউন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নাউন, তারপর হচ্ছে তোমার নাউন। ওকে, তার মানে কি, এটা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনার, তারপর এই যে অ্যাডজেক্টিভ, অ্যান্ড দেন হচ্ছে নাউন। সো এটা হবে নাউন। ওকে, ইফ উই ওয়ান্ট কনসেন্ট্রেট প্রুফ উই আর লুকিং ফর, তাহলে কি হবে? লুকিং ভাই ফর এ কি? হবে। হ্যাঁ, ক্লিয়ার এভিডেন্স, বি নাম্বারটা। বি নাম্বার, ক্লিয়ার এভিডেন্স। আমরা যদি কোনো একটা জিনিসের প্রুফ চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ক্লিয়ার এভিডেন্স থাকতে হবে, এভিডেন্সটা ক্লিয়ার হতে হবে, এই প্রমাণটা একদম তোমার ক্লিয়ার থাকতে হবে। ওকে, আইডেন্টিফাই দ্য ইনফর্মাল এক্সপ্রেশন। ইনফর্মাল কোনটা আমরা ইনফর্মালে ব্যবহার করি? ইনফর্মাল মানে কি? হাই। ইনফর্মাল আরো ধরো যে সহজভাবে যদি বলি, হ্যাঁ, ইনফর্মাল কিভাবে ব্যবহার করি দেখো, মানে বন্ধুদের সাথে আমরা তো ইনফর্মাল ব্যবহার করি, তাই না? বন্ধুদের সাথে যে জি। ভাষাগুলো ব্যবহার করি, এগুলো কি সবার ভিতরে বলতে পারবা? জি না। বলতে পারবা না। মানে আমি ওই দিন হচ্ছে তোমার রিলস দেখতেছি, হ্যাঁ, মানে এক একজন ফোন দিছে, মানে অনেকক্ষণ ধরে ওর ফ্রেন্ডকে ফোন দিতেছে যে এক জায়গায় যাবে, ফ্রেন্ড আসতেছে না। তারপর অনেকক্ষণ পরে যখন ফোন ধরছে না, সে তো ভাবছে যে তার মনে হয় বন্ধু, মানে এমন গালাগালি শুরু করছে দেখে আমার মাও। তারপরে তো মনে করো যে অনেক লজ্জা পাইছে। সো ওই যে বন্ধুদের সাথে কি আমরা মানে ফর্মালিটি মেনটেন করি? আমরা ফর্মালিটি মেনটেন করি না, আমরা ইনফর্মাল এক্সপ্রেশন করি। ওকে, আর যারা টিচার আছে তাদের সাথে আমরা কি ইনফর্মাল মেনটেন করি? টিচারদের, বন্ধুদের সাথে যেভাবে কথা বলবা, টিচারদের সাথে কি ওইভাবে কথা বলবা? হুম, টিচারদের সাথে ওইভাবে কথা বলবা? জি না ভাইয়া। ওকে, দেখো, জি না। ইনফর্মাল এক্সপ্রেশন মানে হইতেছে যেটা আমরা বন্ধুদের সাথে ধরো ব্যবহার করব। ওকে, যদি থ্যাংক ইউ এটা আমরা বন্ধুকেও বলি, টিচারকেও বলি, তাই না? ওকে, তার মানে এটা টিচারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তার মানে এটা ফর্মাল টিচারের ইয়েস। সাথে ব্যবহার করা যায়। ওকে, ইয়েস, টিচার তোমাকে কিছু একটা জিনিস জিজ্ঞেস করলো, ইয়েস বললা, তার মানে এটা ফর্মালিটি মেনটেন করা যেতে পারে ইয়েস দ্বারাও। তারপরে ইয়োর ওবিডিয়েন্টলি, এটার ভিতরে একটা বিনয়ী ভাব আছে, এটা তো অবশ্যই ফর্মালিটি মেনটেন করে। আর হাই, টিচারকে কি তুমি বলবা হাই স্যার বলবা? জি। বলবা না কিন্তু। স্যারকে কি বলবা? সালাম দিবা, তাই না? সামনে গিয়ে মানে বন্ধুদের মাঝে, মানে প্রথম যখন দেখা হয় বলো না হাই হ্যালো, কি অবস্থা, যেভাবে কথা বলো। টিচারদের সাথে কি ওইভাবে কথা বলবা? বলবা না। তার মানে এই যে হাই, এটা হইতেছে ইনফর্মাল এক্সপ্রেশন, বুঝছো? জি ভাইয়া। ওকে, হাই বললে ভালোই তো। মানুষ কি করে? ওকে, দেখো, ব্যাড হেডেক মানে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, হ্যাঁ, ব্যাড হেডেক মানে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা। হি ইজ সাফারিং ফ্রম ব্যাড হেডেক, এখানে কিন্তু স্ট্রং হবে না। দেখবা স্ট্রং অপশনে দেওয়া থাকে, স্ট্রং দেওয়া থাকে, তারপর হচ্ছে তোমার আরো অন্য অন্য জিনিস দেওয়া থাকে। সো এখানে স্ট্রংও হবে না, অন্যগুলো হবে না, এখানে হবে কি ব্যাড, বুঝছো? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা,
আচ্ছা দাঁড়াও, আমাকে 1 মিনিট টাইম দাও। এগুলো আনসার মানে গেস করতে থাকো, হ্যাঁ? এগুলো আনসার গেস করতে থাকো। দাঁড়াও। আচ্ছা বলো এটা কি হবে? ইন স্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওর্থ, কি হবে বলো? বি নাম্বারটা। ইন স্পাইট অফ এভরিথিং, সব কিছু থাকা সত্ত্বেও লাইফ ইজ ওর্থ লিভিং। হ্যাঁ, সব কিছু থাকা সত্ত্বেও মানে জীবনে বেঁচে থাকা যায় এরকম। সব কিছু থাকা সত্ত্বেও জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, হাহাকার, না পাওয়া, বেদনা, সব কিছু থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও জীবনে কি করা যায়? বেঁচে থাকা যায়। জীবনে বেঁচে থাকা যায়। একটা একটা জিনিস আমি ফেসবুকে পোস্ট করছিলাম, মানে সেটা হচ্ছে যে ওই যে একটা ওয়ার্ড, সরি একটা সেন্টেন্স আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। সেটা হচ্ছে ইফ উইন্টার কামস, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে এর মানে কি জীবনে কখনো বসন্ত আসবে না? যদি কখনো দুঃখ আসে এর মানে কি জীবনে কখনো আনন্দ আসবে না? যদি কখনো অন্ধকার আসে এর মানে কি জীবনে আর কখনো আলো আসবে না? যদি কখনো রাত হয় এর মানে কি কখনো দিন হবে না? তার মানে কি জীবনে দুঃখ আসবে, সাথে আনন্দও আসবে। তারপর হচ্ছে তোমার বেদনা আসবে, সাথে হচ্ছে তোমার মানে প্রফুল্ল আসবে। সো এর মানে হইতেছে জীবন দুইটাই থাকবে, দুঃখ, বেদনা, হাহাকার, না পাওয়া, সবই থাকবে। একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোমাদেরকে, আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে না? সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। জোড়ায় জোড়ায় বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে শুধুমাত্র মানুষ। আমরা বুঝি মানুষ, মেল ফিমেল, হ্যাঁ, বয় গার্ল, এরকম আমরা বুঝি। বাট জোড়ায় জোড়ায় বলতে সব কিছু জোড়ায় জোড়াই। যেমন ধরো আলো, বিপরীত কি? অন্ধকার, জোড়া। তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার এই তোমার যে ফোনটা আছে এটারও ব্যাক সাইড আছে, ফ্রন্ট সাইড আছে। তোমার যে বডি আছে, ব্যাক সাইড আছে, ফ্রন্ট সাইড আছে। দেয়ার ইজ এভরিথিং, এভরিথিং, সব কিছুরই দুইটা সাইড আছে, হ্যাঁ, সব কিছুরই দুইটা সাইড আছে। তার মানে জোড়াই জোড়াই সৃষ্টি। সো এই জন্য যদি কখনো দুঃখ পাও তার মানে ধরে নিবা আনন্দও আসবে, আনন্দও আসবে, আনন্দও আসবে, কারণ সব কিছু জোড়াই জোড়াই সৃষ্টি। সো দেখো, তার মানে এটা বি নাম্বার, বুঝতে পারছো? জীবনে সবকিছু থাকা সত্ত্বেও জীবন কি খাওয়া দাওয়া? হ্যাঁ, জীবনে সবকিছু থাকা সত্ত্বেও জীবন কি খাওয়া দাওয়া? না। জীবনে সবকিছু থাকা সত্ত্বেও জীবন কি গান গাওয়া? তাও না। জীবনে সবকিছু থাকা সত্ত্বেও জীবন কি নাচে, নাচানাচি? তাও না। জীবনে সবকিছু থাকা সত্ত্বেও জীবনে বেঁচে থাকা যায়। এডুকেশন, এডুকেশন কি করে? ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা নেটে হয়তো বা সমস্যা, যাচ্ছে। একাই চলে আসবে। আমার তো যাচ্ছে। কই যাচ্ছে তো, দেখা যাচ্ছে। ওকে, নেটে হয়তো বা সমস্যা হইতে পারে, একাই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা 2 নাম্বারটা বলো, এডুকেশন ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এডুকেশন কি এডুকেশন করে? ডিসপেল এডুকেশন এ নাম্বার হচ্ছে দূর করে। হুম এটা হচ্ছে তোমার ডিসপেলস, হ্যাঁ, দূর করে, বা হচ্ছে তোমার মানে কি বলে, দূর করে দেয়। ডিসমিস, ডিসমিস করে না। চেস করে, ধাওয়া করে, তাও না। উইডেন্সও করে না, প্রশস্তও করে না। মানে ডার্কনেসকে, অন্ধকারকে এডুকেশন কি করে? প্রশস্ত করে না। ও এডুকেশন প্রশস্ত করে না, এটাকে দূর করে দেয় আর কি। তারপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন অ্যান্ড অ্যান্ড কি হবে? ডিসিপ্লিন এন্ড অ্যাডহারেন্স বি নাম্বারটা। অ্যাডহিয়ারেন্স, অ্যাডহিয়ারেন্স অ্যাডহারেন্স টু, অ্যাডহিয়ারেন্সের পরে টু হয়। অ্যাডহিয়ারেন্স টু মানে হইতেছে কোনো কিছু মেনে চলা, হ্যাঁ, কোনো কিছু মেনে চলা, কোনো কিছু জি। মেনে চলা, অ্যাডহিয়ারেন্স টু। ওকে, এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে আছে এরা ডিসিপ্লিন ডিমান্ড করে বা ডিসিপ্লিন মেনে চলে। অ্যান্ড কি করে? অ্যান্ড হইতেছে তোমার রুলস মেনে চলে, অ্যাডহিয়ারেন্স দ্য রুলস, নিয়ম যে আছে এগুলো মেনে চলে। ওকে, হি ইজ কুইট, হি ইজ কুইট ইন ডিলিং উইথ পারসন। হি ইজ কুইট কি? আনস্টেবল না,
রেসপেক্ট রেসপেক্টফুলও না। সি নাম্বারটা রেসপেক্টফুল মানে হচ্ছে হি ইজ কুইট। রেসপেক্টফুল মানে হচ্ছে কি? রেসপেক্টফুল মানে সম্মানিত। সে কি যথেষ্ট সম্মানিত মানুষের সাথে আচরণ করতে? না। সে যথেষ্ট হচ্ছে ডিপ্লোম্যাটিক। জি ভাইয়া ডিপ্লোম্যাটিক মানে হইতেছে কাউকে মানে বশে নিয়ে আসতে পারে এই টাইপের মানুষ, হ্যাঁ? বশে নিয়ে আসতে পারে তার কথার মাধ্যমে। ও, তার কথার মাধ্যমে মানুষকে বশে নিয়ে জি আসতে পারে ভাইয়া এই টাইপের। সো ডিপ্লোম্যাটিক হবে। ডিপ্লোম্যাটিক অনেকেই মানে সুন্দর, সুন্দর কথা বলে না? সো ওই টাইপের ওই জিনিসটা হচ্ছে ডিপ্লোম্যাটিক। হ্যাঁ? ওকে। They have their support for our case. কি হবে? আচ্ছা দেখো। প্রোভাইড। প্রোভাইড মানে হচ্ছে কোনো কিছু নরমালি দেওয়া। যেমন হইতেছে আমি তোমাকে কোনো কিছু যদি দেই, ধরো টাকা দিলাম, নরমালি দিলাম। প্রোভাইড মানে হইতেছে কোনো কিছু নরমালি দেওয়া। ওকে। তারপর হচ্ছে ডিফার্ড মানে হইতেছে ভিন্ন। ডিস অ্যাভয়েড এটাও হয় না, এটা হবে প্রিডিসড। হুম? প্রিলিস্ট ইডিট প্রিলিস্ট মানে হচ্ছে তোমার কারোর জন্য সাপোর্ট দেওয়া আর কি, হ্যাঁ? সাপোর্ট দেওয়া, বিশেষভাবে দেওয়া। এই নাম্বার প্রিলিস্ট। ওকে। তারপরটা বলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে, হ্যাঁ? কোর্টটা আজকে মুলতবি করা হয়েছে। কোর্টটা আজকে বাতিল করা হয়েছে, মুলতবি করা হয়েছে, স্থগিত করা হয়েছে। ওকে। ইট উইল ফ্রম নেক্সট সানডে। ইট উইল কি করা হবে? রিজিউম করা হবে, রিজিউম। সি নাম্বারটা সি নাম্বার রিজিউম। রিজিউম মানে কি? রিজিউম মানে হইতেছে কোনো একটা জিনিস থামায় রাখছো ওইটা আবার শুরু করা। ধরো যে তুমি যখন করবা না, তুমি হইতেছে ধরো তুমি যখন কোনো একটা জিনিস রেকর্ড করবা, ধরো ওই যে তোমার ফোনে মাইক্রোফোন আছে না, ওইটা যখন রেকর্ড করবা, বা ধরো একটা ভিডিও রেকর্ড করবা, ওইখানে রিজিউম তারপরে আদার্স অপশন আসবে, হ্যাঁ? সো রিজিউম মানে হইতেছে কোনো একটা জিনিস থামিয়ে করা। ওকে। তারপরে মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু কি হবে? টু মেনি থিঙ্ক স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী উইল নাও বি স্টার্টিং এখন থেকে শুরু করবে। উইল নাও বি স্টাডি এখন থেকে শুরু করবে। কি শুরু করবে? টু অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট তাদের এক্সাম রেজাল্ট সম্পর্কে। অনেক ছাত্রছাত্রী এখন তাদের এক্সাম রেজাল্ট সম্পর্কে কি শুরু করবে? লেখা শুরু করবে? হ্যাঁ? লেখা জি শুরু না করবে না। কাজ করা শুরু করবে? কাজ করাও শুরু করবে না। তাদের এক্সাম রেজাল্ট সম্পর্কে কি খাওয়া শুরু করবে? না, জি না খাওয়া শুরু করবে না। কি শুরু করবে? শুরু করবে হইতেছে থিঙ্ক, চিন্তা করা শুরু করবে। চিন্তা করা শুরু করবে আমি যে পরীক্ষা দিছি এটা কেমন যেন হয়, হ্যাঁ? এটা কিরকম হয় না হয়, মানে আদৌ পারবো কিনা, কয়টা ভুল হবে, এই টাইপের চিন্তা করা শুরু করবে না? সো এইটা হইতেছে থিঙ্ক করা শুরু জি করবে। ভাইয়া ওকে। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস। ড্যাশ টু পে হাই প্রাইসেস এখানে কি হবে? এফোর্ট মানে কোনো একটা আই জিনিস ক্যান বহন করা, হ্যাঁ? এফোর্ট মানে হইতেছে কোনো একটা জিনিস অ্যাফোর্ড বহন করা আর কি। আই ক্যান নট অ্যাফোর্ড টু পে। আই ক্যান নট অ্যাফোর্ড টু পে, হ্যাঁ? আমি মানে হইতেছে খরচটা গ্রহণ করতে পারবো না। চার্জ হাই প্রাইসেস এত যে মানে উচ্চ বিলাসী দাম, এটার খরচটা আমি গ্রহণ করতে পারবো না। হি স্টপড হিজ কার সে তার গাড়ি থামিয়েছিল, হ্যাঁ? হুয়েন দ্য লাইট টার্নড রেড যখন হইতেছে লাল বাতি জ্বলে উঠলো তখন হইতেছে কি করলো? সে গাড়িটা থামিয়েছিল। যখন সে এটা মানে লাল বাতি জ্বলে উঠছিল। ওকে। এখানে হইতেছে অ্যাপ্রুভলি মানে কি? অ্যাপ্রুভলি মানে হইতেছে হঠাৎ করে সে থামাইছিল না। হি স্টপ হিজ কার অ্যাপ্রুভলি হঠাৎ জি করে থামাইছিল না, হঠাৎ করে থামাইলো যখন হইতেছে লাল বাতি জ্বলে উঠলো। অ্যাব্রপ্টলি ওকে। এটা বলো নোবডি নকড হিম ডাউন ইট ওয়াজ অ্যান নোবডি নকড হিম ডাউন, হ্যাঁ? নক সামন ডাউন, হ্যাঁ? তার মানে হচ্ছে কাউকে করা। ওকে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট হবে। কেউ তাকে থামাইতে পারে নাই, হ্যাঁ? কেউ তাকে বাধা দিতে পারে নাই। মানে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট এটা ছিল একটা হইতেছে তোমার অ্যাক্সিডেন্ট ছিল। ওকে। রিজনস ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি,
রিজনস রিজনস ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি। তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্টেড, এটা হয় না। ইন্টারেস্টেড মানে কারোর মধ্যে বিশ্বাস স্থাপন করা। ইন ডাউট, এটাও হয় না। তারপরে হচ্ছে তোমার কনফ্লিক্ট হয় না। এটা বেস্টুইট। বেস্টুইট মানে হইতেছে কাউকে কোনো কিছু দেওয়া হয়েছে, প্রদত্ত করা হয়েছে। যেমন ধরো জন্মসূত্রে কোনো কিছু পাওয়া, হ্যাঁ, জন্মসূত্রে কোনো কিছু পাওয়া। যেমন বাংলাদেশে পলিটিক্স কি করে, জন্মসূত্রে পায় না। মানে তোমার হচ্ছে খালেদা জিয়া, হুম, খালেদা জিয়া, উনি হচ্ছে রাষ্ট্রপ্রধান ছিল, ওনার ছেলে জন্মসূত্রেই পেয়ে গেছে। তারপরে হচ্ছে উনি যখন মারা যাবেন, জনাব তারেক রহমান যখন মারা যাবেন, ওনার যে ছেলে মেয়ে আছে ওনারা জন্মসূত্রেই পেয়ে যাবে। সো জন্মসূত্রে পায় না, যেটা জন্মসূত্রে পায় এটা হচ্ছে বেস্ট ওয়ে। বাংলাদেশ উন্নত হয় না কেন জানো? কারণ হচ্ছে পলিটিক্স যেগুলো চালা বা পলিটিক্স যারা করে, এরা হইতেছে একদম মূর্খ মানুষ। মানে একদম হইতেছে ওদের মানে জ্ঞান শূন্য থাকে। দেখো বড় বড়, আচ্ছা তার আগে বলো, এই যে ইয়েগুলা যে হয়, কি বলে যে বাজেট যে পেশ হয় বা হচ্ছে আইন যে তৈরি হয়, এগুলা কোথায় হয়? সংসদে হয় না? পার্লামেন্টে হয় না? আইন যে পাস হয় এগুলা পড়ো জি নাই, পার্লামেন্টে হয় না? জি ভাইয়া। পার্লামেন্টে হয়। এগুলা কারা করে? এগুলা কারা করে? পার্লামেন্টে আইন পাস করে কারা? হুম, পার্লামেন্টে আইন পাস করে হচ্ছে তোমার এই যে যারা এমপি, হ্যাঁ, এমপিরা যারা থাকে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি যারা থাকে, এরা হইতেছে তোমার আইন পাস করে, এরা হইতেছে বাজেট পাস করে। তো একটা দেশ চলে কিসের মাধ্যমে? একটা দেশ চলে হইতেছে আইনের মাধ্যমে। ওই যে সংবিধানের মাধ্যমে, আইনের মাধ্যমে একটা দেশ চলে। সো দেখো, দেশ চলার জন্য আইন গুরুত্বপূর্ণ। দেশ চলার জন্য হচ্ছে আইন গুরুত্বপূর্ণ। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে তোমার আইন, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন বা হচ্ছে সংবিধান। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাইতে হবে, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাইতে হবে। আর এখানে কি হয়? এখানে হয় মানে কি বলবো, পারিবারিক হইতেছে, মানে বাংলাদেশ হচ্ছে পারিবারিক, কি বলবো যে পারিবারিক বিদ্যালয় আছে না, ওই টাইপের আর কি। মানে একজনের পর একজনে পাওয়া যাবে, এই টাইপের। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সংবিধান পাস, মানে সংবিধানের যে ইয়েগুলো আছে বা আইন যে পাস হয়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওইখানে সবচেয়ে মেধাবীদেরকে পাঠাইতে হবে। আর ওইখানে কি করা হয়? ওইখানে হইতেছে যে মানে যার বাপ আছে, হুম, যার বাপ পলিটিশিয়ান, সেই পলিটিশিয়ান হয়। আর বাকি যারা সাধারণ মানুষ থাকে, এরা সাধারণ মানুষই থেকে যায়। বা যারা শিক্ষিত মানুষ আছে, এরা দেশের বাইরে চলে যায়। আরেকটা জিনিস নর্মালি চিন্তা করো, মনে করো যে তোমার মানে তোমার বাপ মনে করো ডক্টর, তুমিও কি ডাক্তার হবা, এটা কোনো গ্যারান্টি আছে? নাই। অনেকে আছে না যে তার বাপ ডাক্তার, সে হয়ে গেছে ইঞ্জিনিয়ার, বা তার বাপ ডাক্তার, সে হয়ে গেছে কি, সে হয়ে গেছে প্লেয়ার, এই টাইপের আছে না? কারো বাপ ইমাম, সে হয়ে গেছে কি, সে হয়ে গেছে তোমার টিচার, এরকম হয়েছে না? মোস্ট অফ দ্য টাইমেই তো এটা হয়, তাই না? তো তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া ভাইয়া শুনতেছি। আপনার শর্ট কাটছে। দেখো, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মনে করো কারোর তোমার বাপ হচ্ছে ডাক্তার, তুমিও যে ডাক্তার হবা, এটা কোনো গ্যারান্টি আছে? জি না। না। নাই। অনেকেই দেখা যায় না যে হচ্ছে কারো বাপ হচ্ছে তোমার ইমাম, সে হয়ে গেছে টিচার। কারো বাপ হচ্ছে তোমার আহ মানে ফার্মার, সে হয়ে গেছে ইঞ্জিনিয়ার। এরকম হয় না? জি। জি ভাইয়া। এরকম অনেক হয়। বাট দেখো, তার মানে কি, ফাদারের একটা প্রফেশন থাকে, সন হয়ে যায় আর একটা প্রফেশনের মালিক, হ্যাঁ, সন হয়ে যায় আর একটা প্রফেশনের মালিক। আর এই যে পলিটিক্সে কি হয়, পলিটিক্সে মানে বাপ যেটা থাকে, সন্তানও সেটাই হয়। বাপ এমপি, সন্তানও এমপি। বাপ মনে করো চেয়ারম্যান, সন্তানও চেয়ারম্যান হয়। আর এর জন্যই হইতেছে দেশ উন্নত হয় না। মানে ধরো যে এই যে কারো বাপ হইতেছে ফার্মার, সন্তান সন্তান যোগ্যতা দিয়ে হয়ে গেল আবার তোমার হইতেছে ইঞ্জিনিয়ার, হুম, তার যোগ্যতা দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়ে গেল। আর যে পলিটিক্স যেটা আছে, রাজনীতি যেটা আছে, ওইখানে কোনো মানে যোগ্যতা টোগ্যতা কিছুই নেই।
মানে ভাবছিল মানে আমি হয়ে গেছি, এজন্য হইতেছে দেশ উন্নত হয় না। ওকে, অনেক কথা বললাম। সো বেস্ট উইট মানে হইতেছে কাউকে জন্মসূত্রে দেওয়া, হ্যাঁ। রিজনস ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি অন হিউম্যান বাই দেয়ার ক্রিয়েচর, মানে তোমার হইতেছে সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষকে বা তাদের হইতেছে হিউম্যানকে সর্বোচ্চ দেওয়া হয়েছে না, মানে ক্রিয়েচারের এই কি বলে ক্ষমতা দেওয়া হয়েছে না। এটা তো জন্মসূত্রেই পাইছি আমরা, তাই না? মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা তো আমরা জন্মসূত্রেই পাইছি না? জি ভাইয়া। সো এই জন্য বেস্ট উইট। ওকে, এটা বলো। ওকে, দেখো, নকড সামন ডাউন, হ্যাঁ, কাউকে হইতেছে দেওয়া। ওকে, হি নকড হিম ডাউন। ওকে, এখানে বলো যে এই যে ডাউন, ডাউন শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে? এবার হ্যাঁ, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া দেখা যাচ্ছে না। আমাদের তো যাচ্ছে। আচ্ছা দেখো, শোনো বা খাতায় লিখে নাও। মনে রাখবা, কোনো প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়, হ্যাঁ, সেই প্রিপোজিশনটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। সেই প্রিপোজিশনটার নাম কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়, তাহলে সেই প্রিপোজিশনটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। সো দেখো, প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়েছে না, সো এটার নাম অ্যাডভার্ব। ওকে, এটা বলো, নোবডি নকড হিম ডাউন। এইখানে নকড এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কিছু দেখতে পারতেছি না। বাকিরা দেখতে পারতেছো? জি ভাইয়া, দেখা যাচ্ছে তো। ভাই এটা কি অ্যাডজেক্টিভ হবে? যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে ভার্ব কোনটা? এটা হইতেছে তোমার ভার্ব। দেখো, নোবডি এটা তো ভার্ব না, তাই না? তারপরে হিম এটাও তো ভার্ব না, ডাউনও তো ভার্ব না। সো এটা হইতেছে ভার্ব। একটা বাক্যের অপরিহার্য অংশ কি? ভার্ব না? মানে একটা বাক্যে ভার্ব অবশ্যই অবশ্যই লাগবে, ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। সো এটা হইতেছে ভার্ব। বুঝছো? জি ভাইয়া। ওকে, নোবডি হ্যাজ গিভেন আ নক, এখানে কি জি হবে? না ভাইয়া। নক এটা কি এটা হবে? এটা অ্যাডজেক্টিভ। এটা হবে তোমার অ্যাডজেক্টিভ না, এটা হবে তোমার হচ্ছে নাউন। হ্যাঁ, নাউন। মানে তোমার ওই যে আমি দেখাইছিলাম না যে ভাইয়া হচ্ছে দিনে কোন তোমার, একটা সময় ক্লাস নেবেন? হ্যাঁ, বলছিলাম ক্লাস দিনে নিবেন, দিনের বেলা। দিনে তো আমার কাজ থাকে। দেখো, আচ্ছা দেখো, প্রথমে হইতেছে তোমার ডিটারমিনার বসে, তাই না? ডিটারমিনার, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্ব, না সরি, ডিটারমিনার, দেন হচ্ছে তোমার অ্যাডভার্ব, দেন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নাউন, এইভাবে বসে। হুম, যেমন হি ইজ আ ভেরি গুড বয়, এই যে এ ভেরি গুড বয়। সো এই যে এ ডিটারমিনার, ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, গুড এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এবং বয় এটা হচ্ছে নাউন। সো এই সিকোয়েন্সে বসে, হ্যাঁ, এ ভেরি গুড বয়, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এইখান থেকে এই মাঝখানে দুইটা যদি না থাকে সিকোয়েন্স একটাই, ডিটারমিনার, দেন হচ্ছে তোমার নাউন। তারপরে যদি মনে করো যে মানে অ্যাডভার্ব নাই, তাইলে সিকোয়েন্স কি? তাইলে সিকোয়েন্স ডিটারমিনার, তারপরে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে তোমার নাউন, এইভাবে বসে। সো এইখানে দেখো, মাঝখানে দুইটা যদি না থাকে, তার মানে কি হইলো? ডিটারমিনার প্লাস নাউন। এই যে ডিটারমিনার, এ হচ্ছে ডিটারমিনার, দেন নক হচ্ছে নাউন। বুঝতে পারছো? না পারো নাই? জি ভাইয়া।
ভাই আমি বুঝি নাই। বুঝো নাই? না। আচ্ছা, দাঁড়াও। দাঁড়াও, একটা সিকোয়েন্স খাতায় লিখে নাও, হ্যাঁ? প্রথমত হচ্ছে আহ, সবাই লিখে নাও, যারা লিখো নাই তারা সবাই লিখে নাও। প্রথম হচ্ছে ডিটারমিনার জাস্ট ডি লিখো, ডি প্লাস হচ্ছে অ্যাডভার্ব, ডিটারমিনার অ্যাডভার্ব, তারপরে হচ্ছে তোমার অ্যাজেক্টিভ, দেন হচ্ছে তোমার অ্যাজেক্টিভ, তারপরে কি, তারপর হচ্ছে নাউন। এটা লিখো, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন, এটা লিখো। লিখছো? লিখছি। ওকে। এই মাঝখানে দুইটা যদি না থাকে, মনে করো এই মাঝখানে দুইটা যদি না থাকে, সিকোয়েন্স একটাই, ডিটারমিনার তারপর হচ্ছে তোমার নাউন, সিকোয়েন্স এটাই। আবার ধরো যে হচ্ছে অ্যাডভার্ব নাই, তাহলে সিকোয়েন্স কি, ডিটারমিনার তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে। আবার ধরো যে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ নাই, তাহলে কি হবে, ডিটারমিনার অ্যাডভার্ব নাউন, সেম ভাবেই। মানে যে কোনোটা যদি মাঝখান থেকে বাদ পড়ে সমস্যা নেই, মাঝখান থেকে বাদ পড়লে সমস্যা নেই, সিকোয়েন্স সেমই। বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাইলে এবার দেখো, এই যে ডিটারমিনার, এ হচ্ছে আর্টিকেলের মানে আর্টিকেল, এটা ডিটারমিনারের ভিতর পড়ে। সো এটা হচ্ছে তোমার ডিটারমিনার মাঝখান থেকে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে তোমার অ্যাডভার্ব বাদ পড়ছে, তারপরেরটা তাহলে কি হবে, নাউন, ডিটারমিনার প্লাস নাউন। বুঝছো? জি ভাইয়া বুঝছি। সো নাউন। ওকে। আচ্ছা দেখো, বেস্ট ওয়েতে এটা তো আমি বলছি, জন্মসূত্রে কাউকে কোনো কিছু দেওয়া। ওকে। তারপরে এটা দেখো, ব্যালেন্স ডায়েট মানে কি, সুষম খাদ্য, হ্যাঁ। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য। তো টু স্টে হ্যাপি উই নিড ব্যালেন্স ডায়েট। আচ্ছা এবার বলো এই ডায়েট, এটা কি নাউন, প্রোনাউন, নাকি অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, নাকি এটা কি, কোন পার্টস অফ স্পিচ? হুম তোমরা কি শুনতেছো? জি ভাইয়া শুনতেছি। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, কোনো কথা নাই কেন? অ্যাডজেক্টিভ হবে কি? প্রথমটা কি, ডিটারমিনার, তারপরেরটা কি, হ্যাঁ। অ্যাডজেক্টিভ, তারপরেরটা কি, নাউন। সহজ নাউন। জিনিস বুঝতেছো না কেন? সো এই যে ডায়েট, এটা হচ্ছে তোমার নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা ডিটারমিনার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা দেখো, দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস কি হবে, কনফিউশন ওয়ে না, তার যে কনফিউশন ওয়ে না, পার্সোনিফাইং ওয়ে, তাও না। তারপরে নান, এটা তো নাই, এটা হবে আইডিওনিস্টিক ট্রিট, মানে কারো তোমার হইতেছে তার যে আইডিওলজি আছে, তার যে মানে ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্ব অনুসারেই মানে ফিল্মটি পরিচালিত হয়েছিল, এটা বোঝানো হচ্ছে। বুঝছো? আচ্ছা, এটা বলো, এটা কি হবে? তোমরা যদি কথায় না বলো তাহলে মানে জুমে বা হচ্ছে ক্লাস নিয়ে লাভ আছে? তাহলে আমি ক্লাস রেকর্ড করে দিয়ে দিব, কথা যদি না বলো। ভাইয়া ভাইয়া তুমি পে ক্লাস নিলে ভালো হয়, এমনি নেট প্রবলেম অনেক। আমার কথা কি শোনা যায় না, নাকি তোমাদের ওইখানে সমস্যা? আমি তো বুঝতেছি না। শোনা ভাইয়া যাচ্ছে। আপনার কথা মানে আটকাচ্ছি। আমার কথা আটকে আটকে আসে? জি ভাইয়া, লাইট দেখা যাচ্ছে না। বাকিদের? ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে, তবে মাঝে মাঝে কথা আটকাচ্ছে। মাঝে মাঝে আপনার কথা ডিস্টার্ব দেয়, তার সমস্যা নাই। হ্যাঁ মাঝে মাঝে।
আচ্ছা দেখো সমস্যা হচ্ছে না তাতে। ওকে দেখো এটা বলো ক্রিকেট এনজয়স আ হিউজ কি হবে ফলোইং দেখো এটা কি ডিটারমিনার না ডিটারমিনার না এটা কি ডিটারমিনার না জি ডিটারমিনার তারপরেরটা কি তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরেরটা অ্যাডজেক্টিভ কি নেবে নাউন নেবে না নাউন জি নাউন নেবে নাউনের অপর নাম কি জিরান না তিন নাম্বারটা জি হ্যাঁ ভাইয়া তার মানে জিরান নেবে এই যে ভার্বের সাথে আইএনজি নেবে ভার্বের সাথে আইএনজি নেবে এটা হইতেছে তোমার ই নেবে না কি বলে ফল আউট এটা তো ভার্ব এটাও ভার্ব ভার্ব নেবে না এখানে নেবে ভার্বের সাথে আইএনজি তার মানে জিরান নেবে সো এই জন্য সি নাম্বার বুঝছো জি ভাইয়া জি ভাইয়া ওকে ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা ইট ইজ অলসো আ এ কাইন্ড অফ কি হবে হবে এ হবে ইনসেক্ট ইনসেক্ট মানে এটা হইতেছে ক্রিকেট হইতেছে একটা তোমার খেলার নাম আবার একই সাথে ক্রিকেট মানে হচ্ছে তোমার ইনসেক্ট জি জি হবে বিং ফ্যাট ডাজ নট নেসেসারিলি কিল ইউ হ্যাঁ মানে হইতেছে তুমি যদি মোটা হও এটা হচ্ছে তোমাকে মানে মারবে না আর কি মারবে না বাট ইট কি করবে ইট ইনক্রিসেস এটা বাড়াবে এটা বাড়াবে কি বাড়াবে করবে দ্য রিক্স বাড়াবে কিসের রিক্স দ্যাট ইউ উইল সাফার ফ্রম নেক্সট হ্যাঁ তুমি ডিজিজে ভুগবা এটার হইতেছে সম্ভাবনা বাড়াবে আর কি ওকে ওমেন আর অফ টু অফেন হ্যাঁ ওমেন আর টু অফেন কি করা হয় কনফিউজ করা হয় কন্ট্রোলড তাদেরকে না না কন্ট্রোল না এটা হচ্ছে কনস্ট্রেইন্ট মানে কন্ট্রোল হইতেছে বাধা মানে থামানো হয় আর কি ধরো যে মানে স্বাধীনতা দেওয়া হয় না স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় এটা আচ্ছা ইন দ্য 18th সেঞ্চুরি হ্যাঁ 18 শতকে দ্য মুঘল এম্পায়ার বিগানস টু মুঘলরা কি করতে শুরু করে 18 শতকে মুঘলরা কি সূত্র করে মানে কি করা শুরু করে ডিসক্রিমিনেট বৈষম্য শুরু করে না বৈষম্য শুরু করে না তারা ডিফারেন্সেস পার্থক্য তৈরি করে না তাও না এটা হইতেছে ডিসক্লোজ ভেঙে যায় তাও না এটা হইতেছে ডিস ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে তোমার বিভক্ত হয়ে যাওয়া মানে একজনের সাথে আরেকজনের মিল না হওয়া হ্যাঁ একজনের সাথে আরেকজনের মিল না হয় আস্তে আস্তে বিভক্ত হয়ে যাওয়া ঝামেলা সৃষ্টির মাধ্যমে সো এটা ওকে class relationship and social conflict is the key understanding of এটা কিসের কি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ক্লাস এটা মানে কিসের মার্কস বাদের না সোশ্যাল ক্লাস কে সৃষ্টি করছে কার্ল কথাই মার্কস সৃষ্টি বুঝিনি করছে না শ্রেণী বৈষম্য কারা শুরু করছে কার্ল মার্কস শুরু করছে না সো এটা হচ্ছে মার্কসিজম okay the parents became extremely when their sons had not ভাইয়া নেট returned প্রবলেম by আপনার 11 o'clock প্যারেন্টসরা কি করে বলো অ্যানেক্সিয়াস ডি নাম্বারটা উদ্বিগ্ন থাকে হ্যাঁ যদি মনে করো যে আমরা যদি সন্ধ্যার দিকে যখন ছোট ছিলাম সন্ধ্যার পরে বা ধরো 11টা এখানে 11টার কথা বলা আছে 11টার ভিতরে যদি আমরা বাসায় না ফিরতাম তাইলে কি আমাদের বাবা মা আনন্দে নাচতো নাকি চিন্তা করতো চিন্তা করতো চিন্তা করতো সো অ্যাংশাস হইতো হ্যাঁ উদ্বিগ্ন হয়ে যাইতো যে কি হইলো না হইলো হ্যাঁ উদ্বিগ্ন হয়ে যেত ওকে উই কুড নট বাই এনিথিং বিকজ আমরা কিছুই কিনতে পারিনি দেখো উই কুড নট বাই এনিথিং আমরা কিছুই কিনতে পারিনি বিকজ অফ দ্য শপ ওয়াজ ওপেন্ড হ্যাঁ বিকজ কারণ হচ্ছে কোনো দোকানে খোলা ছিল না নান অফ দ্য শপস হ্যাঁ নান একটাও নান না নান অফ দ্য শপস ওয়াজ ওপেন আমরা কিছু কিনতে পারিনি কেন কারণ একটা দোকানও খোলা ছিল না একটাও না একটা দোকানও খোলা ছিল না ওকে আই থিঙ্ক আমার মনে হয় আই হ্যাভ মেড আওয়ার পজিশন ভেরি কি হবে ক্লিয়ারিফাইড না ক্লিয়ারলি পরিষ্কারভাবে না ভেরি ক্লিয়ারলি এইভাবে হয় না ভেরি মানে হইতেছে তোমার একটা অ্যাডভার্ব দুইটা অ্যাডভার্ব হবে না ভেরি ক্লিয়ার খুবই পরিষ্কার হুম
আমরা আমাদের মানে আই থিঙ্ক, আমার মনে হয়, আই হ্যাভ মেড আওয়ার পজিশন ভেরি ক্লিয়ার। আমরা আমাদের পজিশনটা, আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার করছি, এটা আমার মনে হয়। সো এটা বলতেছে, বুঝছো? অ্যাডজেক্টিভ, জি ভাইয়া। ওকে, এটা বলো। স্পোরিফিক মানে দেখো, স্পোরিফিক স্পিচ, হ্যাঁ, এটা তোমাদের আসছিল সম্ভবত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মনে হয় আসছিল। তার মানে কাউকে একদম ঘুম পাড়িয়ে দেওয়া, হ্যাঁ, এমন একটা বক্তৃতা দেওয়া যেটা কাউকে একদম ঘুম ধরিয়ে দেয়। তোমরা যদি কোনো অনুষ্ঠানে যাও, ওকেশনে যাও, মানে এমন বক্তৃতা দেবে, এমন বক্তব্য দেবে, একটার পর একটা বক্তব্য দিতে দিতে সবাইকে ঘুম ধরায় দেয় না? সো এটা হচ্ছে স্পোরিফিক স্পিচ, হ্যাঁ, যেটা যে বক্তৃতা শুনে সবার ঘুম ধরে যায় আর কি। হসপিটাল ট্রিটস দ্য সিক। হসপিটাল কাদেরকে ট্রিট করে? যারা সিক থাকে, সিক। এখানে হইতেছে এই যে এখানে তোমার অপশন দিবে, হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে তোমার অ্যাডমিট করে, ট্রিটস করে, হ্যাঁ, তারপর হইতেছে সার্ভ করে, এখানে ট্রিটস হবে। ওকে, ফ্লোরিড। নার্স। ফ্লোরিড হচ্ছে তোমার, ফ্লোরিড এটা হইতেছে কি, পুষ্প সমন্বয় আর কি, হ্যাঁ, মানে ফুল দিয়ে যেগুলা বানানো হয় বা ফুল সম্পর্কে যে সকল বিষয় আছে এটা। ওকে, ডু আ ফেভার। ডু আ ফেভার মানে কাউকে অনুগ্রহ করা, কাউকে অনুগ্রহ করা। ক্যান ইউ ডু মি আ ফেভার? তুমি কি আমাকে অনুগ্রহ করতে পারবা? এই টাইপের। ওকে, তারপর দেখো টপিক সেন্টেন্স। ওই যে যখন আমরা পড়ছি, হুম, তোমার হচ্ছে কি বলে, প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে, পড়ছো না? বা শুনছো কিনা? জি। 3টা পার্ট থাকে। ওকে, প্রথম পার্টটার নাম কি? প্রথম পার্টটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, হ্যাঁ, যেই টপিকটা দিছে এই টপিক সম্পর্কে তোমার একটা মোটামুটি একটা আইডিয়া প্রেজেন্ট করতে হবে, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। আর মাঝখানে যেটা থাকে, হ্যাঁ, মাঝখানে যেটা থাকে, মাঝখানে একটা থাকে, আর হইতেছে শেষে একটা থাকে। মাঝখানেটাকে কি বলা হয়? বডি। বডি। আর লাস্টে যেটা থাকে এটাকে কি বলা হয়? কনক্লুডিং পার্ট, তাই না? জি। কনক্লুডিং পার্ট। সো এই যে দেখো, যেটা প্রথম বাক্যে থাকে ওইটা আমরা কি করি? ওইটা হবে বলা হয় এই যে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এটা হইতেছে কন্ট্রোলিং আইডিয়া, হ্যাঁ, প্যারাগ্রাফ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া উপস্থাপন করা হয়। এন্ড দেন এটা হইতেছে মেইন যে ইটা আছে, আইডিয়াটা আছে, এটা প্রেজেন্ট করে। বুঝতে পারছো? তিনটাই ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, তিনটা ইনফরমেশন। ওকে, পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর সাফারিং। সাফারিং নাকি এখানে আমার দেখা যাচ্ছে না। স্টার্ভিং। স্টার্ভিং, ওকে। তো এখানে কি ইন হবে? গ্রেটার নাম্বারস। ডি নাম্বার, ইন গ্রেটার নাম্বারস। হি ইন্টার্ড ইউনিভার্সিটি। সে একটা ইউনিভার্সিটিতে মানে প্রবেশ করেছিল, বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, হ্যাঁ, কখন? এট দ্য এজ অফ 16, হ্যাঁ, এট দ্য এজ, হ্যাঁ, জি। 16 বছর বয়সে। ওকে, ওয়ান অফ দ্য প্রফেসরস গ্রেটেস্ট অ্যাট্রিবিউটস ইজ, কি হবে? হিজ অ্যাবিলিটি টু লেকচার। হিজ এবিলিটি টু লেকচার। দেখো এগুলা হইতেছে ডিরেক্ট, মানে মুখস্থের মতো করে নিবা, হ্যাঁ, বারবার দেখলে এমনি মনে থাকবে, মুখস্থের মতো করে নিবা, কারণ এগুলা ডিরেক্ট আসবে, ডিরেক্ট। ওকে, দেখো মাঝে মাঝে এই জিনিসটা আসে, হ্যাঁ, মনে রাখবা। প্রথমে হচ্ছে ওয়ান, হ্যাঁ, প্রথমে হচ্ছে তিনটা জিনিস যদি থাকে, তিনটা জিনিস যদি থাকে, প্রথমে কি হবে? প্রথমে হবে হচ্ছে তোমার, তো এই গেল। ওকে, প্রথমে হবে হচ্ছে ওয়ান, হ্যাঁ, প্রথমে ওয়ান, দেন আনাদার, তারপর হবে দা আদার। ওকে, যেমন ধরো এই যে এখানে প্রথমে আছে ওয়ান, তারপরে আনাদার, তারপরে হবে দা আদার, এইভাবে হবে। যদি তিনটা জিনিস প্রয়োজন হয়, ওয়ান, আনাদার, দা আদার। ওকে, এইভাবে ব্যবহার করা হয়। এই জায়গায় যে কোনো জায়গায় তোমার গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ দিয়ে জিজ্ঞেস করবে। ওকে, আর নির্দিষ্ট করে বোঝালে, কোনো একটা জিনিস যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা আদার, আর অনির্দিষ্ট করে বোঝালে আনাদার। আনাদারের আগে দা বসে না, আনাদার। ওকে, যেমন অফ দ্য টু নিউ টিচার্স, অফ দ্য টু নিউ টিচার্স, দুইজন টিচারের মধ্যে, দুইজন নতুন শিক্ষকের মধ্যে, ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড, একজন হচ্ছে এক্সপিরিয়েন্সড, হ্যাঁ, অ্যান্ড দ্য আদার ইজ নট, এবং অন্যটা এক্সপিরিয়েন্স না, অন্যটা মানে অভিজ্ঞ না। সো দেখো এখানে দা আদার কেন হয়েছে? নির্দিষ্ট করে বলছে, এখানে যে দুইজন টিচার আছে, দুইজনের একজন অভিজ্ঞ না, আর একজনকে নির্দিষ্ট করে বলছে, এই জন্য দা আদার হয়েছে। বুঝছো? জি ভাইয়া। ওকে, টু আন্ডারস্ট্যান্ড ইজ ওয়ান থিং, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড বোঝা ইজ ওয়ান থিং,
টু টিচ ইজ কুইট আনাদার, এখানে নির্দিষ্ট করে বলতে নাই, এজন্য হচ্ছে আনাদার হয়েছে। ওকে, তার মানে এখানে থেকে আমরা কি দেখলাম, প্রথমে হবে ওয়ান, দেন হচ্ছে আনাদার, তারপরে দা আদার। ওকে, তারপর নির্দিষ্ট করে বোঝালে দা আদার, অনির্দিষ্ট করে বোঝালে আনাদার। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছে কাউকে মানে অতিরিক্ত তথ্য দেওয়া, কাউকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন সাকিব আল হাসান, যদি আমরা বলতাম সাকিব আল হাসান, মনে করো এইটুকু নাই, এই যে মাঝখানে দা ক্রিকেটার, মনে করো এইটুকু নাই, হ্যাঁ, মনে করো এই যে এইটুকু নাই, তাইলে দেখো বাক্যটা কি পরিপূর্ণ হইতো না? সাকিব আল হাসান ইজ মোস্ট নোটেবল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, হইতো কিনা? জি। বাক্যটা কিন্তু কমপ্লিট হইতো। বাট এই যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, অতিরিক্ত তথ্য দিছে। কি তথ্য দিছে? দা ক্রিকেটার, সাকিব আল হাসান যে ক্রিকেটার এটার পরিচয় দিছে। তারপরে মাই আন্ট হু লিভস ইন সিলেট, হ্যাঁ, হু লিভস ইন সিলেট। সো এই যে যিনি সিলেট বসবাস করেন, অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো অ্যাপোজিটিভ মানে হইতেছে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, হ্যাঁ, অতিরিক্ত তথ্য দেওয়া। নাউন সম্পর্কে। হ্যাঁ, তোমার হচ্ছে মানে এক বাচ্চা হারিয়ে গেছে, বুঝছো? এক বাচ্চা হারিয়ে গেছে একটা অনুষ্ঠানে। তো নর্মালি কি করে, মায়েরা আছে না, তাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তোমার কি বলবো, যে বাচ্চাদেরকে নিয়ে আহ বাচ্চাদেরকে নিয়ে প্রাউড ফিল করে, তাই না? প্রাউড ফিল করে না, যে আমার বাচ্চা ভালো, এটা করে ওইটা করে। তো এক মা মানে হইতেছে কি করছে, হ্যাঁ, তোমার হচ্ছে সন্তান হারিয়ে গেছে, তারপরে ওকে শুনে গিয়ে বলতেছে যে আমার বাচ্চাটা দেখছেন, বাচ্চাটা কিরকম, বাচ্চাটা হইতেছে কালো, একটু মানে স্বাস্থ্য মাস্ত বেশি, এইটাই বলতেছে। মানে পিছনে বাচ্চাটা দাঁড়ায় আছে, সে তো খুব খেপে গেছে যে আমাকে কালো বলতেছে। তো এই যে দেখো, বাচ্চাটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, যে সে হচ্ছে কালো, হ্যাঁ, তারপর যে এই টাইপের। সো এই যে কোনো কিছু নিয়ে যখন অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা হচ্ছে তোমার অ্যাপোজিটিভ, বুঝছো? জি ভাইয়া। ওকে, আর হচ্ছে তোমার এতটুকুই, এই টপিক থেকে মিসেলেনিয়াস থেকে এতটুকু যদি পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরে থেকে কোশ্চেন আসার পসিবিলিটি নাই বললেই চলে, এর বাইরে থেকে কোশ্চেন আসার পসিবিলিটি নাই বললেই চলে। এতটুকু যদি পড়ো, ভালোভাবে যদি পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে, হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। একদম প্রত্যেকটা জিনিসই একদম দাড়ি কমা সহ মুখস্থ করবা, তোমাদের যদি সম্ভব হয়। এগুলা স্লাইডগুলা একটু হচ্ছে কষ্ট করে তোমরা হচ্ছে প্রিন্ট করে নিবা, প্রিন্ট করে নিয়ে দাগায় দাগায় পড়ার চেষ্টা করবা। আর যদি সম্ভব না হয় মোবাইলেই পড়বা, সমস্যা নাই। বাট প্রত্যেকটা জিনিসে যাতে দাড়ি কমা সহ যাতে মনে থাকে, যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে তখন যাতে এমন হয় যে আহ আমার হয়তোবা মনে থাকবে না যে কোন জিনিস কোথায় বলছে, তোমাদের যাতে মনে পড়ে, তোমাদের যাতে মনে পড়ে যে এটা অমুক জায়গায় বলছিল, এটা অমুক জায়গায় বলছিল, তোমাদের যাতে এরকম মনে পড়ে। সো ওইভাবে পড়বা, ঠিক আছে, ওইভাবে পড়বা। মানে এতবার এতবার পড়বা, এতবার পড়বা, যাতে করে দাড়ি কমা সহ মনে থাকে, দাড়ি কমা সহ যাতে মনে থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আর একটা বিষয় সেটা হচ্ছে যে বেশিক্ষণ পড়তে হবে না, তোমরা হইতেছে সকালবেলা পড়ার চেষ্টা করবা। আর হচ্ছে তোমার এই যে সন্ধ্যার দিকে 6টা থেকে যদি তোমরা পারো, 6টা থেকে 9টা পর্যন্ত যদি পারো, বা 8টা পর্যন্ত যদি পারো, এই টাইমটা পড়ার চেষ্টা করবা, তাইলে হবে, বেশি পড়তে হবে না। সকালবেলা 4 ঘন্টা, আর ধরো যে সন্ধ্যার দিকে যদি 2 ঘন্টায় 6 ঘন্টা পড়লেই হবে। আর যদি কেউ না পড়ো, যদি কেউ না পড়ো, আজকে পড়বো না কালকে থেকে শুরু করবো, কালকে পড়বো না তারপরের দিন থেকে শুরু করবো, এইভাবে যদি করো, তুমি যেখানেই ভর্তি হও কোনোই লাভ হবে না। সুতরাং বেশি পড়তে হবে না। এডমিশন খুব একটা কঠিন জিনিস না। যদি তুমি যেভাবে বলি এইভাবে যদি পড়তে পারো, ইনশাল্লাহ সর্বোচ্চ আউটপুট পাবা, সর্বোচ্চ আউটপুট পায়। সো এটাই। কারো কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে? হুম। ওকে।